যুদ্ধের আবহে এবার ভারত এবং রাশিয়া সেনার যৌথ মহড়া। আগামী 10 থেকে 16 সেপ্টেম্বর থেকে শুরু মহড়া। 65 জন সেনা আধিকারিক এই মহড়ায় অংশগ্রহণ করবে। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, একদিকে যখন আমেরিকার শুল্ক যুদ্ধ, আর ঠিক এই আবহে ভারত এবং রাশিয়া সেনার যৌথ মহড়া হবে এবং সেখানে প্রায় 65 জন সেনার আধিকারিকরা মহড়ায় অংশগ্রহণ করবে। এতে আগামী দিনে দুদেশের মধ্যে যে সামরিক এবং দুদেশের সেনাদের মনোবল আর কতটা বাড়বে? রাশিয়ার বরাবরই ভারতের ভালো বন্ধু, কিন্তু সামরিক দিক থেকে রাশিয়া ভারতের একটু উপরের স্থানেই রয়েছে এবং রাশিয়ার উপর ভারত এখনো পর্যন্ত ডিপেন্ড, সেটা S-400 হোক, আর সেটা তোমার হচ্ছে মিগের মতো অত্যাধুনিক প্লেনের হোক, 5th জেনারেশন বিমানই হোক, বা অত্যাধুনিক মিসাইলের উপর মিসাইল হোক, বা তোমার হচ্ছে AK-47 যে বন্দুকটি রয়েছে, বা AK গ্রুপের যে বন্দুকগুলি রয়েছে, সেজন্য ভারত কিন্তু অনেকটাই রাশিয়ার উপর নির্ভরশীল। তাই ভারত অন্যান্য দেশগুলির সঙ্গে সামরিক মহড়া চালালেও রাশিয়ার সঙ্গে কিন্তু সামরিক মহড়ার কিন্তু একটা অন্য গুরুত্ব পায়। আর এই ক্ষেত্রে প্রায় 57 থেকে 58 জন, এক দুজন এদিক ওদিক হতে পারে, এইরকম একটা অফিসারদের গ্রুপ, তারা এবার রাশিয়াতে গেছে। ভারত এবং রাশিয়ার তোমার হচ্ছে যৌথ মহড়া হবে। দেখো, যারা সেনার যারা নিচু তলার কর্মী বা সেনার যারা পদাতিক রেজিমেন্টে রয়েছে, তাদের মহড়াটা কিন্তু হয় একেবারে সামনাসামনি বা তোমার হচ্ছে ফিল্ডে। কিন্তু অফিসার র্যাঙ্কের যখন তোমার হচ্ছে আধিকারিকরা, সেনা আধিকারিকরা রাশিয়াতে পৌঁছে গেছে ইতিমধ্যে, তাদের যে সামরিক মহড়া, সেটা কিন্তু তোমার হচ্ছে কখনোই তোমার মাঠে ময়দানে হবে না। এটাকে স্ট্র্যাটেজিক্যাল ওয়্যার বলে। অর্থাৎ তোমার হচ্ছে যে কোন পরিস্থিতিতে কিভাবে যুদ্ধের ক্ষেত্রে তোমার হচ্ছে কৌশল পরিবর্তন, কৌশলে কিভাবে অপরপক্ষকে ঘায়েল, এবং কিভাবে তোমার হচ্ছে যেহেতু ভারতের একদিকে মরুভূমি, কোথাও তোমার হচ্ছে জঙ্গল, কোথাও পাহাড়, কোথাও তোমার হচ্ছে -50 ডিগ্রি তাপমাত্রা, সেটা অবশ্যই সিয়াচিন। এই জায়গাগুলিতে ভারতের আগামী দিনে চীন এবং তোমার পাকিস্তান, এই দুই বাহিনীকে কিভাবে মোকাবেলা করা হবে তা নিয়েই স্ট্র্যাটেজিক্যাল তোমার হচ্ছে ওয়্যার, তার একটা মহড়া। এই মহড়াটা অনেকটাই হচ্ছে ম্যাপ করে হাতে কলমে হবে, এবং সেই মহড়ায় অংশগ্রহণ করতে প্রায় 57 জন অফিসার ইতিমধ্যেই রাশিয়াতে গেছে। সেপ্টেম্বর মাসে পর্যন্ত এই মহড়া হবে, এবং সেই মহড়াতে তো দুই দেশ, এবং যেহেতু রাশিয়া এখনো পর্যন্ত যুদ্ধতে রয়েছে, ভারত পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় গিয়ে যুদ্ধ করার যে অভ্যাস রয়েছে, সেটা কিন্তু আবার রাশিয়ায় নেই। সাধারণত ইউক্রেনের মতো একটা ছোট্ট দেশকে কোণঠাসা করতে রাশিয়ার যথেষ্ট বেগ পেতে হচ্ছে। সেই জায়গাতে আগামী দিনে গরমের সময় ভারতের বাহিনীর যে যুদ্ধ করার যে অভ্যাস, সেটা আবার রাশিয়ার নেই, বা খুব শীতেও কিন্তু রাশিয়া এখনো পর্যন্ত সেইভাবে যুদ্ধাভ্যাস দেখাতে পারেনি। সেইগুলো নিয়েও হয়তো ভারতের যারা সেনাবাহিনীর কর্তারা রয়েছেন, যারা এই যৌথ মহড়ায় গেছেন, তাদের থেকে বিভিন্ন বিষয় শেয়ার করবে রাশিয়ার বাহিনী। তবে সে জায়গায় আমেরিকার কতটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে? কারণ রাশিয়ার সাথে আমেরিকার সম্পর্ক প্রত্যেকেরই জানা রয়েছে যে এই মুহূর্তে তাদের দুদেশের মধ্যে কি সম্পর্ক রয়েছে। সে জায়গায় ভারত যেহেতু এবার রাশিয়ার সাথে যৌথ মহড়া করছে, সে জায়গায় আমেরিকার কতটা চিন্তার ভাঁজ হচ্ছে? দেখো, আমেরিকার সঙ্গে এখনো পর্যন্ত ভারতের তোমার হচ্ছে সামনাসামনি যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনাই নেই, প্লাস রাশিয়ার সঙ্গেও আমেরিকার সামনাসামনি যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা দূর দূরান্তে নেই। ইউক্রেনকে কেন্দ্র করে যতই ট্রাম্প রাশিয়ার উপর যুদ্ধের হুঙ্কার দিক না কেন, তারাও কিন্তু সরাসরি যুদ্ধ করবে না। সেই ক্ষেত্রে অবশ্য যুদ্ধের একটা যে তোমায় বললাম যে স্ট্র্যাটেজিক্যাল ওয়্যার, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমেরিকা বরঞ্চ ভারতকে যদি কোণঠাসা করতে হয়, আমেরিকা সমুদ্র পথে ভারতকে কোণঠাসা করতে পারবে। সেই ক্ষেত্রে তোমার হচ্ছে সমুদ্র পথে যদি রাশিয়ার সঙ্গে ভারতের একটা কম্বিনেশন গড়ে ওঠে, এবং সেই সঙ্গে জাপানকে নিয়ে যদি একটা কম্বিনেশন গড়ে ওঠে, তাহলে সেটা অবশ্যই চাপ হবে আমেরিকার। কারণ আমেরিকা যে মধ্যপ্রাচ্য সহ তোমার হচ্ছে এই এশিয়া মহাদেশে বাণিজ্য করে, এশিয়া মহাদেশে জলে দুই যে শক্তিধর দেশ, এক কথা তোমার হচ্ছে মার্জনা করবেন চীন, এবং এক কথায় ভারত।
এই দুই বাহিনীকে মোকাবেলা করতে আগামী দিনে যথেষ্ট কোণঠাসার মধ্যে পড়তে হবে, সেটা বিচক্ষণ আমেরিকা বোঝে। তাই আমেরিকা এই ক্ষেত্রে অন্তত জলযুদ্ধে যদি ভারতের সেনাদের সঙ্গে আমেরিকার যারা রাশিয়ার সেনাদের যদি মত প্রদান হয়, তবে নিঃসন্দেহে আমেরিকার কাছে এটা বাড়তি চাপের কারণ হয়ে দাঁড়াবে। ধন্যবাদ। অর্থাৎ সেক্ষেত্রে আমেরিকার কিন্তু একটা বাড়তি চাপের কারণ তো থাকেই, তবে এই সৈকযুদ্ধের আবহে ভারত এবং রাশিয়ার দুই সেনা কিন্তু এবার মহড়া করবে এবং তাতেই জানা গেছে মোট 65 জন সেনা আধিকারিক এই মহড়ায় অংশগ্রহণ করবে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।